ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, বাংলার যে কোনো প্রান্ত থেকে অথবা বিশ্বের যে কোনো জায়গা থেকে বাংলা ভাষাভাষী যারাই আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবনবিধান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা সকলেই জানেন যে বেকমেন্স বিসকিস নিবেদিত এই ইসলামী জীবনবিধান অনুষ্ঠানে আমরা প্রতিনিয়ত একটি নির্ধারিত বিষয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের নির্ধারিত বিষয় হচ্ছে সুদ এবং তার ক্ষতিকর প্রভাব। এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সম্মানিত দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা জানেন এটি একটি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান। তাই যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হতে চান, আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন করতে চান, স্ক্রিনে প্রদর্শিত এই নাম্বারে সরাসরি ফোন করে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার প্রশ্নটি জানাতে পারেন। সম্মানিত দর্শক, আজকে এই নির্ধারিত বিষয়ে আলোচনা করার জন্য এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাবরই নেক্সাস টেলিভিশন বিজ্ঞ ওলামায়ে কেরামদেরকে উপস্থিত করে থাকে। আজও তার ব্যতিক্রম নয়। আমাদের সামনে উপস্থিত হয়েছেন বিজ্ঞ আলেম এবং মিডিয়া ব্যক্তিত্ব, অত্যন্ত জনপ্রিয় আলোচক, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শায়েখ মাওলানা মুস্তাফাজ্জামান খতিব মসজিদ আত-তাকওয়া বনানী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। জি, ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসার জন্য। জাযাকাল্লাহু খাইর। সম্মানিত দর্শক, আজকে আমাদের বিষয়টি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয়, সেটি হচ্ছে সুদ ও তার ক্ষতিকর প্রভাব। বর্তমানে যদি বলতে যাই, একটি ভয়ঙ্কর ফাঁদের নাম হচ্ছে সুদ, যে সুদের কষাঘাতে মানুষ ধুকে ধুকে মরছে, দরিদ্ররা হচ্ছে নিঃস্ব এবং তাদের তীব্র সে প্রভাব প্রকাশ করতে না পেরে অনেকে আত্মহত্যার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এই সুদের প্রভাবটা আমাদের কিভাবে বর্তমানে সমাজে বিস্তার করছে, যদি বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট 2024 সালের অনুসন্ধানে আমরা দেখি, সেখানে তার উল্লেখ করেছে বাংলাদেশের ঋণ ব্যবস্থায় শতকরা 20 থেকে 30% পর্যন্ত সুদ আরোপ করা হয়। একটা দরিদ্র মানুষ যিনি কিছু টাকা ঋণ করলেন, সুদ নিলেন, সেখানে তাকে 30% পর্যন্ত অতিরিক্ত টাকা পেমেন্ট করতে হয়। আইএমএফের রিপোর্ট অনুযায়ী সুদভিত্তিক অর্থনীতি ব্যবস্থা সমাজের মধ্যে ধনী গরিবের বৈষম্যকে আরও বৃদ্ধি করে। ধনীরা ধনী হতেই থাকে এবং দরিদ্ররা এক পর্যায়ে নিঃশেষ হয়ে যায়। বিবিএসের রিপোর্ট 2023 অনুযায়ী বাংলাদেশের রিপোর্টে দেখা গিয়েছে প্রতিদিন মানুষ গড়ে 7 থেকে 8 জন আত্মহত্যা করে। তাদের মধ্যে অধিকাংশই আর্থিক সমস্যার কারণে এবং ঋণ এবং সুদভিত্তিক লেনদেনের কারণে তারা চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। কত ভয়াবহ একটি ব্যাধি, অথচ ইসলাম এটিকে হারাম করেছে। এর বিপরীতে রয়েছে চমৎকার কিছু সলিউশন। আজকে সেই বিষয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ শায়েখের কাছ থেকে, আমাদের বিজ্ঞ আলোচক। আমরা প্রথমেই শায়েখের কাছ থেকে জানতে চাই, এই যে সুদ ব্যবস্থা সমাজে প্রচলিত, রাসূলের যুগে কি এমনটা ছিল কিনা? শুকরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। ঈমান বিধ্বংসী, আমল বিধ্বংসী, আখিরাত বরবাদকারী জনগুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সুদ। সুদ খুব ঘৃণিত একটা বিষয়, যার আরবি শব্দ হলো রিবা। এই রিবা শব্দটা কোরআনে আসছে, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। কোরআন এবং হাদিসে এই সুদের বিরুদ্ধে যতটা কঠিনভাবে বলা হয়েছে, সমাজে তার চেয়ে উল্টো আরও বেশি বিস্তার লাভ করেছে। কেন? প্রথমে একটু উত্তরটা দিয়ে নিই, যে মানুষ যেন জান্নাতে যেতে না পারে, মুমিন বান্দা, মুসলিম বান্দা, এরা যেন সুদের ফাঁদে পড়ে গিয়ে আখেরাত যেন বরবাদ করে ফেলে, এই জন্য শয়তান ইবলিস সর্বশক্তি নিয়োগ করেছে সামাজিকভাবে এটা প্রতিষ্ঠিত করার জন্য, করেই যাচ্ছে। যতই এর বিরুদ্ধে বলা হয়, ততই এটার সয়লাভ ভয়ঙ্করভাবে, মারাত্মকভাবে, উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আপনি চমৎকারভাবে প্রথমে এটার একটা খোলাসা বা সারসংক্ষেপ এখানে উপস্থাপন করেছেন। এটা কোনো ইসলামী প্রতিষ্ঠানের কোনো জরিপ নয়। বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থব্যবস্থা হলো সুদভিত্তিক। বাংলাদেশ ব্যাংকের কথা বলেছেন, আরও আন্তর্জাতিক কিছু প্রতিষ্ঠানের কথা বলেছেন। এই কথা তো ১৫০০ বছর আগে ইসলাম বলে দিয়েছে যে সুদ ভয়ঙ্কর হারাম, ভয়ঙ্করভাবে নিষিদ্ধ। কারণ এর মাধ্যমে ধনী আরও ধনী হতে থাকে, গরিব দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে একেবারে নিঃশেষ হয়ে যায়, জীবনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা বাকারা 3 পারা হাফিজে কোরআন শরীফের 6ষ্ঠ পৃষ্ঠায়, যে আল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, যে আল্লাহ পাক রিবাকে, সুদকে হারাম করে দিয়েছেন। আপনি দেখুন,
সুদ এত মারাত্মকভাবে, আপনি প্রথমে যে কথাটা উপস্থাপন করেছেন রাসূল আসলাম যুগে এটা ছিল না, আগে তো এটা ছিলই, ইহুদিরা এটা চালু করেছে। এই সুদের সাথে জড়িত যে, সে কিন্তু ইহুদির সাথে সাদৃশ্যতা স্থাপন করছে, ইহুদিদের দলভুক্ত হয়ে যাচ্ছে একদিক থেকে। কিন্তু ইসলাম এসে দ্ব্যর্থহীন কণ্ঠে, দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছে যে সুদ হারাম, ভয়ঙ্করভাবে হারাম। কোরআনে ইসলামের যত বিষয় হারাম ঘোষণা করা হয়েছে, নামাজ না পড়লে এইটা হবে, মিথ্যা বলা হারাম, মা বাবার সাথে বেয়াদবি করা হারাম, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সুদের ব্যাপারে এত মারাত্মকভাবে, এটা কঠিনভাবে, ভয়ঙ্করভাবে, ডেঞ্জারাসভাবে ঘোষণা করা হয়েছে যে সুদের সাথে যে জড়িত, শুধু একজনকে লানত করা হয়নি, অভিশাপ দেওয়া হয়নি, সুদের সাথে যতজন যতভাবে যুক্ত হবে ততজনই মালউন হবে, অভিশপ্ত হবে। কোরআন এই ব্যাপারে আসছে, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোরআন কি আসছে? কোরআন বলেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, যারা ঈমান এনেছো শোনো, তোমাদেরকে লক্ষ্য করে আমি বলছি যে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে অংশ আছে তোমরা ছেড়ে দাও, পরিত্যাগ করো, ঈমানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারের প্রকৃত ঈমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো। ফা ইল্লাম তাযানু, যদি তুমি এখান থেকে বিরত না, ফা ইল্লাম তাফআলু, যদি এই সুদ থেকে, সুদি কারবার থেকে, সুদি কার্যক্রম থেকে নিজেকে যদি দূরে সরিয়ে না রাখো, বিরত না রাখো, তাহলে শুনে রাখো আসমানি ঘোষণা, সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি কঠিন ঘোষণা, যে ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, যে আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। অর্থাৎ আমি আল্লাহ রাসূলকে আমার প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ আমি বানিয়ে নিয়েছি। আল্লাহর সাথে কি পারা যাবে? নিশ্চয়ই পারা যাবে না। তারপরে হাদিসে আসছে, সবাই এই ব্যাপারে একমত, ঐক্যমত পোষণ করেছেন এই হাদিসের ব্যাপারে, সেটা হলো বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি লানতের কথা বলেছেন। উনি কি লানতের নবী হয়ে আসছেন? নাউযুবিল্লাহ। উনি কি হয়ে আসছেন সেটা কোরআনে আসছে, সূরা আম্বিয়া 17তম পারা, হাফিজে কোরআন শরীফের 10ম পৃষ্ঠাে আসছে। আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, কি আদরের কথা, কি আনন্দের কথা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত করে পাঠিয়েছি। সেই রহমতের নবীর মুখ থেকে কি কঠিন কথা উচ্চারিত হচ্ছে যে লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যে সুদ যে খায়, সুদ যে দেয়, তারপরে সুদের দলিল যে লেখে, এই ব্যাপারে কার্যক্রমে যে যুক্ত হয় এবং এই ব্যাপারে যে সাক্ষ্য থাকে, সাক্ষী হিসাবে থাকে, সবাইকে আল্লাহ পাক লানত করেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি লানত করেন, আল্লাহ যদি অভিশাপ দেন, আর আল্লাহ কর্তৃক সে যদি মালউন হয়, অভিশপ্ত হয়, আখিরাতে কার কাছে দাঁড়াবে? কার কাছ থেকে জান্নাত চাইবে? কার কাছ থেকে সে সুপারিশ পাবে? জান্নাত তো আল্লাহর তৈরি, শাফাতে সুপ্রিম পাওয়ার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দিবেন। সে শাফাত ছাড়া, সুপারিশ ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে না। সে আল্লাহ লানত করছেন, সে রাসূল এই লানতের ঘোষণা করছেন, মানুন ঘোষণা করছেন। এমনকি মেরাজে রাসূলুল্লাহ আসলামকে দেখানো হয়েছে, সূরা বানী ইসরাইল 15তম পারা 1ম পৃষ্ঠা 1ম আয়াতে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে জান্নাতের কিছু অংশ দেখিয়েছি, জাহান্নামের শাস্তি কিছু দেখিয়েছি। সেখানে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যারা সুদের সাথে জড়িত, সুদ খায়, এই সুদখোর তাদেরকে রক্তের দরিয়া, ফি নাহরি দিমা, রক্তের দরিয়া হাবুডাবু খাচ্ছে, বাঁচার জন্য কাছে আসার চেষ্টা করছে, পাড়ে তীরে সেখানে আযাবের ফেরেশতা তাদেরকে পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। কত ভয়ঙ্কর বিষয়। আজকের শেখ আমরা দেখি যে আমি ব্যক্তিগতভাবে একজন ব্যবসায়ী আমার কাছে খুব কান্না করে বলেছিল যে বারবার সুদের এই এরিয়া থেকে বের হয়ে আসতে চায়, কিন্তু কোনোভাবেই পারছে না। আপনার কথায় মনে হয় ফুটে উঠলো যে এমনই দৃশ্য, সে বারবার সুদে জড়িত হয়ে আশ্রয় চাচ্ছে যে আমি কিভাবে এটাতে মুক্তি পেতে পারি, কিন্তু সে কোনো প্রকার উপায় পাচ্ছে না। জাহান্নামে একই দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। পারবে যদি আখিরাতকে প্রাধান্য দেয়, দুনিয়ার সামান্য মুনাফাকে, প্রফিটকে, এখন তো নানা শব্দ দিয়ে বলা হয়, মুনাফা বলা হয়, প্রফিট বলা হয়, হ্যাঁ ইন্টারেস্ট বলা হয়, সুদ সুদি,
রিবা রিবাই যে শব্দ দিয়ে আমি বলি না কেন, লেখি না কেন, ব্যক্ত করি না কেন, সে ঘৃণিত হারাম সেটা থাকবে। সেই সুদ থেকে যদি সম্পূর্ণ গুটায় নিয়ে সাময়িক দেখা যায় টাকা বৃদ্ধি পাচ্ছে, ভালো বাড়িতে থাকছে, ভালো গাড়িতে চড়ছে, ভালো জীবন যাপন করছে, অন্যের আকর্ষণ সৃষ্টি হচ্ছে, কিন্তু এটা ভালো নয়, পরিণতি ভালো নয়। আল্লাহর আযাবটা সে ভয়ঙ্করভাবে, বাহ্যিকভাবে হয়তো বোঝা যায় না, ভিতরে শেষ হয়ে যায়। কেন কোরআনের প্রতি আমাদের শতভাগ বিশ্বাস আছে, ইয়াকিন আছে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা বাকারা 3য় পারা হাফিজে কোরআন শরীফের 6ষ্ঠ পৃষ্ঠায়, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন, মিটিয়ে দেন। হাজারো উদাহরণ আছে আমাদের সমাজে। রাষ্ট্রীয়ভাবে সে আজকের দেউলিয়া হয়েছে, সে আজকের আত্মহত্যা করছে, ভিতরে কোনো শান্তি নাই, কোনো রহমত নাই। কোনো কারো রহমত শান্তি কিভাবে আসবে? রহমত তো আল্লাহর হাতে, তিনি তো রহমান রাহিম, শান্তি তো ওনার কাছে, উনি তো শান্তিদাতা। ফরজ নামাজের পরে ইসলাম পড়তেন, আমরাও তার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলি আল্লাহুম্মা আনতাস সালাম, তুমি তো শান্তিদাতা, ওয়া মিনকাস সালাম, তোমার পক্ষ থেকে শান্তি আসে। সুতরাং সুদের সাথে যারা জড়িয়ে ফেলেছে, তাদের চাকরি, তাদের ব্যবসা, তাদের কার্যক্রম, এটা পরিণতিতে পরিশেষে ভালো অবস্থা বয়ে নিয়ে আসে না। এটা এত ভয়াবহ শাস্তি। মুহতারাম রাসূল তো বলেছেন, তার যুগে, তার শাসন আমলে মদিনা রাষ্ট্রে তিনি সর্বোচ্চ নির্বাহী ছিলেন, সত্য ছিল না, কিন্তু উনি কত মারাত্মক কথা বলেছেন। এই কথাটা না বললেই নয় যে সুদের অনেক শাস্তি আছে। কোন হাদিসে আসলে 73টি, কোন হাদিসে আসলে 70টি। 70টির মধ্যে সবচেয়ে নিম্নমানের নিচের যে শাস্তি বা সবচেয়ে খারাপ অবস্থা, সেটা হলো আইয়ানকাহার রাজুল উম্মা, সন্তান তার মাকে বিয়ে করা, জিনা করা, বেবিচারা করা। আরেকটা হাদিসে আসলে দিরহাম রিবান ইয়াকুলুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জানিয়া, কেউ যদি জেনে শুনে 1 দিরহাম যদি সুদ গ্রহণ করে, সেটা 36 বার জিনা বেবিচার করার চেয়েও অসাধ্য ভয়ঙ্কর এবং ভয়াবহ অবস্থা। নাউজুবিল্লাহ। শাইখ অত্যন্ত চমৎকার আলোচনা করছেন। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, আমরা তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, সম্মানিত শাইখের কাছে আমার দুটো কোয়েশ্চেন আছে। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন, যে আমি একটা বিষয়ে মান্যত করেছিলাম, কিন্তু আমার মান্যতটা সাকসেসফুল হয়নি, কিন্তু যে প্রসঙ্গে আমি মান্যত করেছিলাম নিয়াতে, সেই নিয়াতটা আমি পূরণ করেছি। আমি নিয়াতটা বলি যে আমি তো অনেকবারই আরবিতে খতম দিয়েছি, অনেকটাই খতম দিয়েছি, কিন্তু বাংলা আমি তর্জমা সহকারে, সানে নজরুল এবং টিকা সহকারে, এটা আমার নিয়াত ছিল। আমি সবকিছুই পড়ে আমি খতম করে ফেলেছি, এটাই আমার নিয়াত ছিল, কিন্তু আমার সাকসেসফুল হয়নি, মানে মান্যতটা। তো তাহলে এটা কি আমার রাব্বুল আলামিনের উপর কি আমার ঔদ্ধত্য দেখানো হয়ে গেল? আমি বলছি, আপনার নিয়ত ছিল হচ্ছে পুরো কোরআন শরীফটা তর্জমা সহকারে শেষ করা, করতে পারলে একটা মানত। হ্যাঁ, আমি করে ফেলেছি। হ্যাঁ, তো আমার কি মানে যেহেতু আমার সাকসেসফুল হয়নি, আমার কি ঔদ্ধত্য দেখানো হয়ে গেল? এটা থেকে আমার পাপ হচ্ছে না, আমি সওয়াব পাবো। আর যেহেতু সাকসেসফুল হয়নি, সে সাকসেসফুল করার জন্য পবিত্র কোরআনে কি কোনো মানে দোয়া আছে? আচ্ছা, মানতের বিষয়টা আপনাকে ক্লিয়ার করব ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্নটি বলুন। হ্যাঁ, আর আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে একজন মহিলা মাহরাম ছাড়া হজে গিয়েছেন, কিন্তু উনি হজ থেকে ফিরেছেন, হজ হয়েছে কিনা জানি না, যেহেতু মাহরাম ছাড়া গিয়েছেন। তো জমজমের পানিটা আমি জানি যে খুবই উপকারী, তো ওনার কাছ থেকে জমজমের পানিটা কি গ্রহণ করা ঠিক হবে? আচ্ছা, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি প্রিয় বোন, আমাদের সাথে থাকুন। ওকে। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স পিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আবারও দেখা হচ্ছে বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স পিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন আপনাদের এই পছন্দের অনুষ্ঠানটি। আমরা চমৎকারভাবে আলোচনা শুনছিলাম শাইখের কাছ থেকে নির্ধারিত বিষয়ের উপরে। এই ব্যাপারে আমরা একটু শাইখের কাছ থেকে একটু জানতে চাই, যদি কেউ এই সুদের মধ্যে আসলে জড়িয়েই যায়, যে ভয়াবহতার কথা আপনি বলছিলেন, আসলে গা শিউরে ওঠার মতো, জীবনে যদি শান্তি না থাকে তাহলে তো আর কিছুই নেই, কেউ যদি এটাতে জড়িয়ে যায়, তাহলে এটা থেকে বের হওয়ার উপায়টা কি? তওবা করতে হবে। যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন, ডাক দিয়েছেন যে তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। বিভিন্ন জায়গায় এই বক্তব্যটাই রিপিট হয়েছে। ফিরে আসার সিস্টেমটা কি? যে প্রথমে আমি সুদের সাথে নিজেকে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করে ফেলবো, অনুতপ্ত হব এই জঘন্য কাজের সাথে যুক্ত থাকার কারণে, এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব।
পাশাপাশি সামনে আর করবো না এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকবো। এখন দেখুন না, এই যে একটা লোভনীয় বিষয়, টাকা আসছে, প্রফিট আসছে, মুনাফা হাসিল হচ্ছে, এই বৃদ্ধিটা মানুষকে এই পাপের ব্যাপারে একবারে কি বলে সাহসী করে ফেলে। এখন যদি আখেরাতের দিকে তাকে এই ব্যাপারে স্যাক্রিফাইস করতে পারে, ইনশাল্লাহ ফিরে আসবে। জি। আর ওই সুদের টাকা দিয়ে সে কোনো ভালো কাজে লাগাবে না। ওই টাকার যেটা আসছে সেটা গরিব মিসকিনকে সবের নিয়ত না ছাড়া করে দিতে হবে। এটা দিয়ে দেবে। প্রথমে ইমানের এই বিষয়টা তার ভিতরে আসতে হবে। দেখুন না, কোরআন শরীফে আল্লাহ যেটা বললেন, আমরা বিরতির আগে বলার চেষ্টা করেছিলাম, সূরা বাকারা 3য় পারা হাফিজে কোরআন শরীফের 6ঠ পৃষ্ঠা আসছে আল্লাহর বক্তব্য সরাসরি, এখানে কোনো আঁকাবাঁকা নেই, কোনো অস্পষ্টতা নেই, এ নিয়ে বিনিয়ে বলার মতন সত্তা আল্লাহ তাআলা নন। তিনি বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা, সুদকে তিনি মিটিয়ে দেন, ওয়ায়ুরবি সাদাকাত, দান সাদকা। দেখুন না, সুদে টাকা বৃদ্ধি পায় বাহ্যিকভাবে বোঝা যায়, আর দানে কমে যায় বাহ্যিকভাবে এটা বোঝা যায়। কিন্তু আল্লাহ বলছেন সম্পূর্ণ বিপরীত বক্তব্য, সেটা হচ্ছে না, ওইটা মিটিয়ে দেন, মিটে যায়, শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। আর দান সাদাকা তোমরা যেটা দেখতে পাচ্ছ, ওই কথাটা আবার সুন্দর করে আরেক জায়গায় বলছেন সূরা রুম 21তম পারা হাফিজে কোরআন 7ম পৃষ্ঠা আসছে, ওমা আতিতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস, তোমরা যে সুদে টাকা পাচ্ছ, বৃদ্ধি মুনাফা বর্ধিত, আসলে ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে বৃদ্ধি পাই না। ওমা আতিতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর যে দান করছো হালাল পথে আল্লাহকে খুশি করার জন্য, ফাউলাইকা হুমুল মুদঈফুন, সেটা আল্লাহ পাক বাড়িয়ে দেন, বৃদ্ধি পেয়ে যায়। সেই ইয়াকিন, সেই বিশ্বাস, সেই আস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর রাখতে হবে, কোরআনের উপর থাকতে হবে। এখন যদি এর উপর বিশ্বাস স্থাপন করে তওবা করে ফিরে আসে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে পুষিয়ে দেবেন। কারণ কোরআন শরীফে এক জায়গায় আসছে, সূরা নিসা 4th পারা হাফিজে কোরআন শরীফ 19তম পৃষ্ঠায় আসছে, কেউ যদি দিল থেকে যথার্থ তওবা করে তাহলে সেটা তো মাফ তো হয়ই, ওই গুনাহ পরিমাণ নেকি দিয়ে আল্লাহ পাক পরিবর্তন ঘটিয়ে দেন। সুবহানাল্লাহ, বরকত তো আল্লাহ তাআলাই দেবেন। দরকার একটু সাহসী সিদ্ধান্ত, ফিরে আসা, তওবা করা। আল্লাহ তৌফিক দান করুন। জি শেখ, আমরা আরো একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় বোন, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি পাবনা শ্যামনগর থেকে স্মৃতি বলছি। জি। আমার 2টি প্রশ্ন। জি। আমি সকাল সন্ধ্যার কয়েকটি জিকিরের কথা বলবো। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসে 10 বার বা 100 বার বলা আছে। দরুদ শরীফ 10 বারের কথা বলা আছে। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এগুলো কি আমি 100 বার 10 বার এগুলো হলো নির্ধারণ করে পড়বো, না এর থেকে কম বেশি সংখ্যা পড়তে পারবো? মানে হাদিসে আছে সকাল সন্ধ্যার জন্য 100 বার 10 বার, জি, এর বুঝতে কম পেরেছি। বেশি কি আমি বলতে পারবো? আপনার প্রশ্ন বুঝতে পেরেছি প্রিয় বোন, পরের প্রশ্নটি হ্যাঁ। করুন। জি। আর হলো 2য় নম্বর প্রশ্ন, ঘুমানোর পূর্বে সূরা মুলক তিলাওয়াত করি, এর পাশাপাশি কি সূরা সাজদা পড়তে পারবো? এই আচ্ছা। সূরা সাজদা কি ঘুমানোর পূর্বে হাদিসে পড়ার কথা আছে? আচ্ছা প্রিয় বোন, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আচ্ছা শেখ, আমরা একটু প্রশ্ন উত্তরে চলে যাই। আমাদের অনেক বোনেরা প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন। প্রথমে এক বোন প্রশ্ন করেছেন, তিনি মানত করেছিলেন যে কোরআন খতম করবে তরজমা সহকারে। এখন প্রিয় বোন হয়তো মানত করেছেন কিছু একটা করার জন্য, যে এটা করতে পারলে আমি এটা করব, কিন্তু তিনি কোরআনটা সঠিকভাবেই খতম করেছেন তরজমা সহকারে, কিন্তু যে মানতটা করেছেন সেটা তিনি ফিল আপ করেন নাই। তাহলে এক্ষেত্রে মানতের হুকুম কি হবে? জি, সুন্দর, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মান্যত তো কোরআন শরীফে আসছে এই শব্দ, সেটা হলো সূরা বাকারা 3য় পারা হাফিজে কোরআন শরীফের 5ম পৃষ্ঠা শুরুতে আসছে। ওমা আনফাকতুম মিন নাফাকাতিন, এই ব্যাপারে কথা আসছে, ওমা আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু, তোমরা যে খরচ করো, যে দান করো, মান্যত করো, সেটা আল্লাহ এই ব্যাপারে অবগত আছেন। এখন ইসলামের বিধানটা কি? ইসলামের বিধানটা হলো, আমি হাদিস দিয়ে কথাটা বলার চেষ্টা করছি, মান নাযারা আন ইউতি আল্লাহ ফালইউতি'হু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, কথার মধ্যে বিষয়টা স্পষ্ট করে দেওয়া হয়েছে, সেটা হলো কেউ যদি আল্লাহর আনুগত্যমূলক বৈধ কাজে, বৈধ বিষয় যদি মান্যত করে,
মান্যত যদি হয়ে যায়, যে বিষয় করেছে কাজটা যদি হয়ে যায়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন সেটা যেন পূর্ণ করে ফেলে। ওমান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, আর যদি নাফরমানিমূলক বিষয় যদি মান্যত করে থাকে তাহলে সেটা কমপ্লিট করবে না, বরং কি করবে, যেহেতু মান্যত করেছে তাহলে মান্যত ওই কাজটা না করে কাফারা দিয়ে দেবে। কাফারা বিধান আসছে 7ম পারা 1ম পৃষ্ঠে আসছে 10 জন মিসকিনকে খাইয়ে দেওয়া। এখন আপনি যেটা করেছেন, এখন আপনার কাজ, আপনার বক্তব্যে যেটা বেরিয়ে আসছে যে আপনার কাজটা কমপ্লিট হয়নি, তাহলে কমপ্লিট না হলে তো আর মান্যত পুরা করার প্রয়োজন নেই। তবে এই ব্যাপারে একটু কথা আছে, একটু বিনয়ের সাথে বলতে চাই যে আপনি ভালো একটা কাজ করবেন, সেক্ষেত্রে মান্যত কেন করবেন? ইসলাম এটা ভালো চোখে দেখে না। ভালো কাজ করবেন স্বতঃস্ফূর্ত হয়। কোরআনে আসছে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতুল আরদ, এটা আসছে সূরা আলে ইমরান 4th পারায়, আবার সূরা হাদিদ 27তম পারায় 19তম পৃষ্ঠাে আসছে যে ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করবে। তারপরে সূরা মুতাফফিফুন 30তম পারা অফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, ভালো কাজে প্রতিযোগিতা করবে। এই যে বক্তব্যগুলোকে যদি আমরা নিয়ে আসি সামনে, তাহলে কি বুঝে আসে যে ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করব, কোরআন খতম হলে এটা করব, ওই ভালো কাজটা করতে পারলে এটা করব না, বরং এগুলো কৃপণদের মান্যত, এটার ব্যাপারে কিছুটা টাকা খসানোর কথা বলা হয়েছে। সুতরাং এই দিক থেকে এড়িয়ে গিয়ে ভালো কাজের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ততার সাথে ভালো কাজে অনুপ্রাণিত উদ্বুদ্ধ হয়ে আমরা ইনশাআল্লাহ কাজগুলো করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুক। জি জি শেখ, আমাদের একই বোন পরবর্তী প্রশ্ন করেছেন যে মাহরাম ছাড়া তো আসলে হজ উমরায় যাওয়া উচিত নয়, কিন্তু একজন মহিলা গিয়েছেন, এখন ওই মহিলা তাকে জমজমের পানি দিয়েছেন। বোনের প্রশ্ন হচ্ছে যে তার তো হজটা আসলে হয় নাই, কারণ সে মাহরাম ছাড়া গিয়েছে, এই মুহূর্তে তার উপঢৌকন গ্রহণ করা উচিত হবে কিনা? হ্যাঁ, দারুণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে আসলে মাহরাম ছাড়া 48 মাইল, যেটা 77 কিলোমিটার উপরে, 78 কিলোমিটার মতন, এতটুকু দূরত্বে মাহরাম ছাড়া যাওয়াটা ইসলামে নিষেধ করা হয়েছে। এটা জায়েজ নাই, এটা না জায়েজ। এটা কেন করা হয়েছে? এটা মা বোনদের সুরক্ষার জন্য, সম্মানার্থেই করা হয়েছে। এটা শুধু হজ ওমরার সফরে নয়, এটা যে কোনো জায়গার সফরই হতে পারে এই দূরত্বে। এখন যেহেতু করেছেন, যদি নিয়ম অনুযায়ী হয়ে থাকে, মাসালা অনুযায়ী হয়ে গেছে, ইনশাআল্লাহ আশা করি। তবে কাজটা গুনার সাথে হলো, এটা ভালো খাবার, হ্যাঁ এটা হয়, কিন্তু এর সাথে যদি বিষ মিশানো হয়, এর সাথে যদি ক্ষতিকারক কিছু মিশানো হয়, তা কি হয়ে যায় বলুন? সেটার মান কি আর থাকে? মান আর থাকে না, উপকারিতা আর থাকে না। সুতরাং বিধানটা ব্যাপারে এই বক্তব্যটা আমাদের বলতে হচ্ছে। তবে জমজম পানি যে নিয়ে আসা হয়েছে, এটা তো আলাদা বিধান, আলাদা বিষয়। এ ব্যাপারে তো হাদিসে আসছি, মা উজামজাম লিমা শুরিবা, জমজমের পানি যে নিয়তে পান করা হয়, আল্লাহ তাআলা সেটা কবুল করেন, আপনি রিসিভ করতে পারেন, এটা গ্রহণ করতে পারেন। আশা করি এই ব্যাপারে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্নটি করুন। হুজুর, আমার ছেলে কালকে বিসিএস পরীক্ষা, ওর জন্য বলবেন হুজুরে দোয়া করতে। জি, আর আমি মা হিসাবে যখন পরীক্ষা হবে 10টা বাজে, তখন আমি কি বলবো, আমার ছেলের জন্য কিভাবে দোয়া করব? জি, আর আর কোনো প্রশ্ন আছে? আর আমি তো রাত্রেবেলা সময় পাই না, মাগরিবের পরে সূরা মুলক পড়ি, এটা কি আমার হবে? আচ্ছা, জি প্রিয় বোন, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আশা করি আপনার উত্তর কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন, আমাদের সাথে থাকুন। শেখ, আমাদের আরেকটি প্রশ্ন, আমাদের প্রিয় বোন প্রশ্ন করেছেন যে তিনি নির্ধারিত কিছু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাদিসে যে নির্ধারণ করা আছে। প্রিয় বোনের আবেগ হচ্ছে, আমি যদি বাড়িয়ে পড়ি বা কমিয়ে পড়ি, সংখ্যার দিক থেকে সমান না হলে এটা আমল হবে কিনা? হ্যাঁ, সুন্দর প্রশ্ন, আমলের ক্ষেত্রে লোভনীয় একটা প্রশ্ন। সেটা হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা যে বিধানগুলো আছে, সেটা ইবাদতে হোক, জিকিরে হোক, তেলাওয়াতে হোক, তাসবিহ তাহলিলের বেলায় হোক, ওগুলো সংখ্যা নির্ধারিত নয়, সময় নির্ধারিত নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে হাদিস দ্বারা প্রমাণিত সংখ্যা যে আছে, ওই সংখ্যাটা ওই সময় পড়লে ওইটার যে ফজিলত সেটা পাওয়া যাবে, কিন্তু এর বাহিরে বেশি পড়া যাবে না, বৃদ্ধি করা যাবে না, হ্রাস করা যাবে না, এই ব্যাপারে কোনো বক্তব্য আমাদের জানা নেই। কেন কোরআন শরীফে আসছে সূরা আহজাব 22তম পারা 2য় পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি জিকির করো। অন্য ইবাদতের ক্ষেত্রে কিন্তু সংখ্যা নির্দিষ্ট করা হয়নি। তারপরে
হাদিসে আসছে লা ইয়াজালু লিসানুকা রাতিবান মিন যিকরিল্লাহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার জিহ্বার যেন আল্লাহর জিকির আর্দ্র থাকে, বিচা থাকে সুবহানাল্লাহ। এইগুলোর মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়। সুতরাং আপনি যেটা বলেছেন একটু কেমন যেন অস্থিরতার সাথে, যে ওই সময় ছাড়া বা ওইগুলো যদি আরো বাড়িয়ে পড়ি, না সমস্যা তো নাই, বরং আরো ভালো হবে, আরো ভালো হবে। আপনি দেখুন না সহিহ বুখারীর শেষে আসছে যে কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান থাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি ফিল লিসান। এই যে হাদিসে আসছে দুটা কালিমা, দুটো কথা আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয়, জবানে উচ্চারণে হালকা কিন্তু ওজনে অনেক ওজনদার হবে, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এগুলোর কোনো সংখ্যা নির্দিষ্ট নেই, বেশি বেশি পড়তে থাকা। তারপর উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ওই যে বিখ্যাত চারটা কথা রাসূল ইসলামের জবান থেকে নিঃসৃত সেই লোভনীয় তাসবিহগুলো, জিকিরগুলো হচ্ছে যে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে চারটা কালিমা, চারটা কথা অনেক অনেক প্রিয়। সেটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা ওয়াও দিয়ে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার। এটা অনেক প্রিয়। এগুলো পড়তে থাকা, এগুলো পড়ে যেতে থাকা, এর জন্য মানে অক্ত নাই, এই জন্য উজু শর্ত নাই, এই জন্য কিবলামুখে বসাটাও শর্ত নাই। কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, সেই চিন্তাশীল, সেই জ্ঞানবান সম্প্রদায়ের পরিচয় দিতে গিয়ে, গুণাগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান ৪র্থ পারা হাফিজে কোরআন শরীফের ১৪তম পৃষ্ঠায়, যারা দাঁড়িয়ে বসে শুয়ে এই জিকির যারা করে তাদের প্রশংসা আল্লাহ তাআলা এই বক্তব্যে নাজিল করেছেন। সুতরাং আপনি টেনশন মুক্ত হয়ে অস্থিরতা দূর করে আপনি পড়তে থাকুন। তবে নামাজের পরে সকাল সন্ধ্যায় যেটা আসছে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ১০ বারের কথা আসছে, সেখানে 10 বার পড়েন। অন্য সময় আপনি বাড়িয়ে পড়লে আরো বেশি আপনার এই কি বলে আমলনামায় এই সবগুলো আর যুক্ত হচ্ছে ইনশাআল্লাহ। জি শেখ, চমৎকার বলছিলেন। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। জি, প্রশ্ন হলো সুদের ব্যাপারে। আমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, ওর পরিবারটা পুরাটাই সুদের উপর নির্ভরশীল। তো ওদের ব্যবসাও সুদের উপরে। এখন ওদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রাইভেট সেকশনে, ওখানেও তো টাকাগুলো সুদের। এখন আমি মেয়েদেরকে কোনোভাবেই বোঝাতে পারতেছি না, অন্য কোনো সম্বন্ধ দেখতে পারতেছি না। এখন আমি আজকে 2 মাস মেয়ের সাথে কথা বলি না, এটা আমার গুনাহ হবে কিনা একটু বলবেন? জি প্রিয় বোন, আপনার কষ্ট এবং প্রশ্ন বুঝতে পেরেছি। আমাদের সাথে থাকুন, আপনার প্রশ্ন নিয়ে পর্যালোচনা করবো। আর কোনো প্রশ্ন রয়েছে? জি, আরেকটা কথা হলো, জি। আপনি আপনারা মন থেকে একটু দোয়া করবেন আমার মেয়েটার জন্য। জি প্রিয় বোন, আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। সময়ত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। এই মুহূর্তে সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আবারও দেখা হচ্ছে বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমরা আলোচনা করছিলাম আপনাদের ফোনে কল করার প্রশ্নগুলো নিয়ে, এবং অনলাইনে যারা প্রশ্ন করছেন তাদেরগুলো আমরা নোট করেছি ইনশাআল্লাহ। সেই ব্যাপারেও আপনারা উত্তর পেয়ে যাবেন। শেখের কাছে এখন আমাদের যে প্রশ্নটা, সেটা হচ্ছে এক বোন আমল করেন রাত্রেবেলা সূরা এশারের পরে সূরা মুলক তেলাওয়াত করেন। এখন উনি চাচ্ছেন যে সূরা সাজদা তেলাওয়াত করতে। এখন এটা কি হাদিসে আছে কিনা? হ্যাঁ, এমনি তো কোরআন রাতে দিনে পড়ার ব্যাপারে প্রশংসা আসছে। ইয়াতলুনা আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, দিনে রাতে যারা কোরআন তেলাওয়াত করে এদের প্রশংসা এত নাজিল হলো সূরা আল ইমরান ৪র্থ পারা হাফিজে কোরআন শরীফের ৩য় পৃষ্ঠাে আসছে। পড়তে পারেন যে কোনো জায়গা থেকে। এরপর ২৯তম পারা সূরা মুজাম্মিল আসছে ফাকরাউ মা তায়াসসারা কোরআন, যেখান থেকে ইচ্ছা সহজ মনে হয়, সহজ লাগে, তাহলে সেখান থেকে তুমি তেলাওয়াত করো, নামাজে হোক নামাজের বাইরে হোক, এতে কোনো সমস্যা নেই। তবে নির্দিষ্ট সময় নির্দিষ্ট যে সূরার পড়ার যে ফজিলতের কথা হাদিস দ্বারা প্রমাণিত যেগুলো আছে, সেগুলো ওই সময় পড়াটা ওই ফজিলত পাওয়ার জন্য শর্ত। এছাড়া সূরা মুলকের সাথে সূরা হামিম আস-সাজদা পড়া যাবে কিনা অথবা আস-সাজদা পড়া যাবে কিনা কোনো সমস্যা নেই। কোরআন তেলাওয়াত এটা হল আফদালুল ইবাদা তিলাওয়াতুল কোরআনুল কারীম। নফলের কাতারে শ্রেণীতে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআনে কারীম তেলাওয়াত করা। আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ফজিলতের ব্যাপারে আল্লাহ ভালো জানেন, কারণ এটার জন্য ওই সময় আলাদা কোনো ফজিলতের কথা আমার জানা নেই। জি শেখ, আমাদের আরেক বোন ফেসবুকে প্রশ্ন করেছেন
যে স্ত্রীর 8 ভরি স্বর্ণ আছে কিন্তু নগদ কোনো অর্থ নয় বা এক্সট্রা কোনো ইনকামও নেই, এটা যে কোনোভাবে তার বাবা থেকে অথবা স্বামী থেকে পেয়েছেন, এখন প্রতি বছর এটার যে জাকাত হবে এই টাকাটা তিনি কিভাবে দিবেন, স্বামী থেকে দিলে হবে কিনা? হ্যাঁ, সুন্দর প্রশ্ন এটা। এই প্রশ্ন আমাদের কাছে এসে থাকে, সেটা হলো অনেক মা বোন আছেন শুধু গৃহিণী, তাদের ইনকাম নাই, আলাদা কোনো ক্যাশও নাই। সেক্ষেত্রে ওনাদের গোলগুলো যে উপায় ওনারা পেয়েছেন সেগুলো কি করবেন? যেহেতু 7.5 ভরি হয়ে গেলে তো জাকাত দেওয়াটা তার উপরে অপরিহার্য, যে মালিক তার উপরে এই ফরজের বিধানটা আরোপিত হয়ে থাকে। এখন কি করবেন? স্বামী যদি অনুরোধ করার পরে যদি না দেন, ক্যাশও যদি না থাকে, তাহলে চাচা আপন জান বাঁচা, বাংলা একটা কথা বলে থাকে যে আপনার নাজাতের স্বার্থে, আখিরাতের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার স্বার্থে ওইটা ভেঙে আপনাকে যাকাত দিতে হবে। আমরা যখন এই কথাটা বলি তখন মা বোনরা কিছুটা আতকে উঠে বলেন, কি বলেন, তাহলে তো আমার স্বর্ণ কমে যাবে। কমে যাবে কখন? যখন 7.5 ভরি এই মার্জিন বা এর চেয়ে কম চলে আসবে, তখন তো আর যাকাত দেওয়া লাগবে না। আবার কেউ কেউ বলে থাকেন, না না এটা ভাঙ্গা আমার জন্য কষ্টকর, কারণ আমার মেয়ে আছে, মেয়ের বিয়েতে দেবো ইত্যাদি ইত্যাদি। মেয়ে বিয়ে দিতে পারবেন কিনা, দিয়ে যেতে পারবেন কিনা, দেখে যেতে পারবেন না, এটা কোনো গ্যারান্টি আছে? নিঃশেষে নাই কোনো বিশ্বাস। আপনার পথ আপনি সুগম করুন। সুতরাং যখন কোনো ক্যাশ না থাকে, স্বামী ছেলে কেউ যদি দিতে রাজি না হন, তারা কেউ দিতে বাধ্য নন। যার বিধান তাকে, যার উপর আরোপিত হচ্ছে তিনি এই বিধান পালন করতে বাধ্য। সুতরাং উপায় না থাকলে তাহলে এটা ভেঙ্গে বিক্রি করে ওই জাকাতটা দিতে হবে, এটাই হচ্ছে বিধান। জি শেখ, আরেক বোন প্রশ্ন করেছেন তার ছেলের পরীক্ষার আগে দিয়ে আসলে ছেলের জন্য কি আমল করতে পারে, অথবা যখন পরীক্ষা শুরু হয় তখন মা কিভাবে ছেলের জন্য দোয়া করতে পারে? আপনি মা হিসেবে সন্তানের জন্য সবসময় কী দোয়া করেন? সবসময় তো পরীক্ষা, মা বাবার টেনশন থাকে যেন খারাপ সঙ্গে, অসৎ সঙ্গে নষ্ট না হয়ে যায়, সন্তান যেন বড় হয়ে যায়, নেককার সন্তান হয়, সৎকর্মশীল। আপনি যেভাবে দোয়া করেন সবসময় দোয়া করবেন। শুধু সাময়িক পরীক্ষার জন্য এত উৎকণ্ঠা কেন? আপনার আখিরাতে মহাপরীক্ষার জন্য মা হিসেবে কোনো উৎকণ্ঠা নেই, কোনো চিন্তা নেই, টেনশন নেই? এটা আমাদের বড় একটা টেনশন। এই জন্য মারা সবসময় বলে যে আমাদের সন্তানের যেন দুধে বাতে বড় হয়। কেন? সততা ইমানদারিতে বড় হয়, এই কামনা আমরা কেন করি না? আমি আপনাকে বলছি না, শ্রদ্ধাকে কথাটা বলি। আগের দিন একবার শেষ মুহূর্তে, হ্যাঁ সন্তান তো প্রস্তুতি নিবি, পাশাপাশি দোয়াও করা, এবং সন্তান পরীক্ষার আগে নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, আর প্রস্তুতি থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক দিয়ে দেবেন। মায়ের দোয়া, ছেলের প্রস্তুতি, ছেলেরও নামাজ পড়ে আল্লাহর সাহায্য চাওয়া, আল্লাহ যদি কল্যাণ কামনা করেন, এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ কামিয়াবি সাফল্য আল্লাহ দান করবেন। জি শেখ, আরেক বোন প্রশ্ন করেছেন আমাদের ফেসবুকে। তিনি বলেছেন রাত্রেবেলা যদি আমরা অডিও কোরআন শরীফ ছেড়ে দেই, সেই তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাই, সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে কি? না, ভালো, আলহামদুলিল্লাহ ভালো। এটা টাইম দিয়ে দেওয়া, টাইমার থেকে টাইম দিয়ে দেওয়া যে এরপরে সেটা বন্ধ হয়ে যায়, আমার ঘুম চলে আসবে। আরে এটা তো প্রশংসনীয়। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম হাদিসে আসছে, যে হাদিসের বাংলাটা প্রবাদ তৈরি হয়েছে যে শেষ ভালো যার সব ভালো তার। আপনি একটু চিন্তা করুন, সম্মানিত বোন, একটু চিন্তা করেন, একটু কথা একটু নিচ্ছে কয়েক সেকেন্ড, যে আজকের অনেক ফ্যামিলিগুলো বা বেডরুমগুলো যে মিনি একটা সিনেমা হল বানিয়েছে, 4 কোণা বড় বড় ডেস্কেট বাজানো হচ্ছে, সেখানে মুভি দেখছে, মিউজিক শুনছে, নামাজ নাই, রোজা নাই, পবিত্রতা নাই। এই যে ঘুম যে একটা মৃত্যু, কত মানুষ ঘুমিয়ে যায়, ওই ঘুমই তার শেষ ঘুম হয়ে থাকে। এই কথাটাই কোরআনে প্রতিধ্বনিত হয়েছে সূরা জুমার 24তম পারা 2য় পৃষ্ঠা, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। কত মানুষ ঘুমিয়ে যায়, রুহটা চলে যায় উপরে আল্লাহর নির্দেশে। আল্লাহ যার ক্ষেত্রে ফায়সালাদের রায় দেন, ঠিক আছে, রুহটা ফেরত দেওয়া হয়, সে নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন জীবন পেয়ে যায়। এই জন্যই তো আমরা নতুন জীবন পেয়ে শুকরিয়া আদায় স্বরূপ রসুলের পবিত্র জবান থেকে নিঃসৃত সেই দোয়াটা আমরা পড়ে থেকে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহর, যিনি মৃত্যুর পর আবার আমাদেরকে জীবন দান করলেন। প্রত্যাবর্তন তো তার দিকেই। আর যার দোয়া নাই, আল্লাহর স্মরণ নাই, মিউজিক শোনে শোনে, খারাপ মুভি দেখে দেখে ঘুমিয়ে গেল, আল্লাহ না করুক, শেষ ভালো যার সব ভালো তার, ওই বিপরীত কথায় কি হবে পরিণতিটা বলুন? হাদিসে আসছে যেভাবে তার কর্ম হবে সেভাবে তার মৃত্যু হবে, যেভাবে তার মৃত্যু হবে হাসর সেভাবেই হয়ে থাকবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক। সুতরাং আপনার এই কাজটা প্রশংসনীয়, সাধুবাদ জানাই, পারলে এই কাজটা আপনি চালিয়ে যাবেন। জি, আল্লাহ তাআলা রহম করুন। জি শেখ, আমাদের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মাগরিবের পরে আমার এক প্রিয় বোন সূরা মুলুক তেলাওয়াত করেন, কিন্তু হাদিসে তো আসছে এশারের পরে বা অনেকে এটা করে, সেক্ষেত্রে রাত্রে ওনার ব্যস্ততা বেড়ে যায়,
কিন্তু তিনি মাগরিবের আমল করেন, আসলে ওই ফজিলতটা তিনি পাবেন কিনা? না, কোনো সমস্যা নেই, ফজিলত পেয়ে যাবেন। আল্লাহ আমাদের মতো তো কঠোর না, একবার পাই টু পাই ধরবেন, বিষয়টা এমন না। এটা সূর্যাস্তের পরে, মাগরিবের পরে, যেহেতু আপনাদের সংসার গুছাতে হয়, হ্যাঁ, আমরা তো পুরুষ মানুষরা, ছেলে মেয়েরা খায় রেখে আসে, এটা মা যে কত কষ্ট করেন, আপনারা মারা যে সংসার গুছিয়ে সবাই সবার মতো একবারে বিরাজ করে নাকে তেল দিয়ে ঘুমিয়ে যায়, নাক ডেকে ডেকে, আর আপনারা কত কষ্ট করেন। সুতরাং আল্লাহর রহম, আল্লাহ মানে রাহিম রহমান, সেক্ষেত্রে আপনি পড়তে যদি না পারেন ঘুমের আগে, ঈশার পরে আগে যদি পড়ে যান, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, আপনি এটা ফজিলত পেয়ে যাবেন। জি, শেখ, আপনিও শুনেছেন এক আমাদের মা কান্না বিজড়িত কণ্ঠে বলেছেন যে তার মেয়ে একটি সুদে জড়িত ছেলের সাথে সম্পর্ক করে। এমত অবস্থায় তিনি চাচ্ছেন না যে ছেলের ইনকাম হচ্ছে সুদভিত্তিক, তার তো সন্তান হলেও সুদে পড়াশোনা করবে, তার মেয়ে সুদের টাকা খেয়েই বড় হবে। তো উনি চাচ্ছেন না ওই সুদের মধ্যে টাকা লাগানো ছেলেটার সাথে তার মেয়ে বিয়ে দিতে। এমত অবস্থায় মা তার মেয়েকে বুঝাতে পারছেন না, কোনো সম্বন্ধ আসলেও মেয়ে সেখানে বিয়ে করতে রাজি হচ্ছে না। মা রাগ করে তার মেয়ের সাথে 2 মাস যাবৎ কথা বন্ধ করেছেন। তার মা খুবই আবেগঘন মুহূর্তে এবং কান্না করে বলেছেন যে এই মুহূর্তে কথা বলা বন্ধ করার যে শাস্তি আল্লাহ রসুল বলছেন সেটা তার উপর আরোপিত হবে কিনা এবং তার মেয়ের ব্যাপারে তিনি কি করবেন। আপনার সাথে আমরাও সমবেতি, সুদের সাথে কোনো আপোষ নেই, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। হাসরের ময়দানে সুদখোর যে আছে তাদেরকে দেখে চিনবে, তাদের অবস্থা হবে খুবই অপদস্থ, লাঞ্ছিত অবস্থা। কি রকম অবস্থা বিরাজ করবে, মাফ করবেন, কোরআন শরীফে আসছে সূরা বাকারা 3 পারা 6 পৃষ্ঠার শুরুতে, ইয়াতাখাব্বাতহু শাইতানু মিনাল মাসসি, জিনে ধরা, জিনে ছোঁয়া মানুষ যেমন মাতলামি করতে থাকবে, স্বাভাবিক অবস্থা বিরাজ করবে না, তাদের এই অবস্থা দেখে বুঝবে যে সুদখোর। সুতরাং এখান থেকে ফিরে আসতেই হবে। আপনি কথা বন্ধ রাখছেন শাসন হিসাবে, ফিরে আসার জন্য, ওই নিয়তে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তবে আগে আপনি কি করেছেন, এটা প্রশ্ন, বিনয়ের সাথে সহশিক্ষায় সম্পর্ক করার ওই পরিবেশে মাফ করবেন, এই ব্যাপারে আমাদের আগে থেকে সতর্ক হওয়া। আমি ছেড়ে দিলাম, ওই পরিবেশে পড়ার সুযোগ দিয়ে দিলাম, আগুনের পাশে হাত দিব, তাপ লাগবে না, এটা তো হতে পারে না। আজকের সমাজ ব্যবস্থা সম্পূর্ণ বিপরীত। সহশিক্ষা ইসলাম সমর্থন করে না, পর্দা ছাড়া পড়াশোনা, পরপুরুষের সাথে গায়ের মাহরামের সাথে মেলামেশাটা ইসলাম পছন্দ করে না। কেন করে না? যেন মাদের এইভাবে কাঁদতে না হয়, মাদের যেন এই ব্যাপারে কথা বন্ধ করতে না হয়। এখন হয়ে গেছে আল্লাহর সাহায্য চাওয়া, সন্তানকে বোঝানো, সন্তানের বান্ধবী অথবা আত্মীয়র মধ্য থেকে যারা যাদের প্রতি তার আপনার মেয়ের দুর্বলতা আছে, কথা শুনবে নিশ্চয়ই, কারো না কারোর প্রতি দুর্বলতা নিশ্চয়ই আছে, নানা নানু হোক, দাদা দাদু হোক, মামা খালা খালু, তাদের প্রয়োজনে তাদের সহায়তা নেওয়া আর দোয়া করতে থাকে, দোয়া আমল না ছাড়া। কোরআন শরীফ আসছে সূরা ফুরকানের শেষে 19 পারা 5 পৃষ্ঠা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই কথা বলতে থাকে, হে অন্তর পরিবর্তনকারী সত্তা আল্লাহ, আমার সন্তানকে ফিরিয়ে দাও, এই সুদখোর হারামখোর এদের সাথে আমার সন্তানের বিয়ে বা সম্পর্ক তুমি করে দিও না। দোয়া করতে থাকা, রাত্রে উঠে যখন সবাই ঘুমে বিভোর, পৃথিবী ঘুমে বিভোর, আপনি উঠে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ দোয়া বিফলে যাবে না। বোঝানোর কাজটাও করা, দোয়া করতে থাকা, আল্লাহ তাআলা আপনার এই ব্যাপারে সহায়ক। আমিন আমিন। জি শেখ, চমৎকার বলছিলেন। সময়ত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে বিরতিতে যাওয়ার, আবারও দেখা হচ্ছে বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সময়ত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। এ পর্যায়ে আমরা শাইখের কাছে জানতে চাইব, যদি কোনো ব্যক্তি একদম নিরুপায় হয়ে সুদের দ্বারস্থ হয়, যে কোনো দিক থেকে আর কোনো সাহায্য আসছে না, কি করবে, কেউ তাকে কর্জে হাসানাও দিচ্ছে না, একদম কঠিন পরিস্থিতিতে যদি পড়ে যায়, সেক্ষেত্রে তিনি যদি সুদের টাকা তুলে দরিদ্র অবস্থায়, তার করণীয় কি?
কি জন্য? যেমন ধরেন এটা জীবন বাঁচানোর জীবন জন্য। বাঁচানোর জন্য কোনটা মৌলিক স্বাভাবিক? প্রয়োজনে। জি। হ্যাঁ, এই ব্যাপারে তো ইসলাম তো সহজ হয়। সেটা হলো কোরআনের বক্তব্য, সূরা বাকারার শেষে আসছে ৩য় পারা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ইসলামের কোনো বিধান তো মানুষের সাধ্যের বাহিরে না। আবার এই কথাটাও সুদের যে লিস্টিটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সূরা বাকারা ২য় পারা হাফিজে কোরআন শরীফের ৫ম পৃষ্ঠা শুরুতে আসছে যে এই বিষয়গুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে। এরপরে গিয়ে দেখুন সুন্দরভাবে আল্লাহ পাক সহজভাবে বলেছেন, ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলী। জীবন বাঁচানোর জন্য কোনো আর উপায় নেই, ওয়ে নাই, একেবারেই দেয়ালের সাথে পিঠ ঠেকে গেছে অন্তত জীবন বাঁচানোর জন্য। সেক্ষেত্রে যদি সীমা লঙ্ঘনকারী না হয়, একেবারে নিরুপায় যদি হয়ে থাকে, তো যতটুকু না নিলে নয় ততটুকু তো নেওয়া যায় যাচ্ছে। সুদ কেন? ওই সুদের টাকা তো নেওয়া যাবে। কেউ যদি ধনী সুদের টাকা দিতে চায়, উনি তো নিরুপায় গরিব হয়ে থাকে, তার জন্য তাকে দেওয়া, তার গ্রহণ করা তো কোনো সমস্যা নাই। এক কথায় লাইফ যদি কঠিন অবস্থা পড়ে যায়, জীবনযাপনের জন্য নিরুপায় হয়ে জায়েজ। যায়। তবে অনেকে আবার শৌখিনের ক্ষেত্রে সুদ নেয়, যেমনটা আমার একটা আইফোন লাগবে, আমার একটা গাড়ি লাগবে, আল্লাহ আকবার। এক্ষেত্রে সেটা তো মোটেই জায়েজ হবে না। শৌখিনতা আভিজাত্য প্রকাশ করার জন্যে তাহলে সে কি আগুন বক্ষণ করবে? সে কি শাস্তি ভোগ করার জন্য সম্মতি জ্ঞাপন করবে? প্রশ্নই আসে না। সুতরাং এই ক্ষেত্রে তো বক্তব্যই আসবে না। বক্তব্য ওইটাই যেটা আমরা একটু আগে দেওয়ার চেষ্টা করেছি, সেটা হলে একেবারেই দেয়ালের সাথে পিঠ ঠেকে গেছে, জীবন যায়, না খেয়ে আছে, পড়তে পারছে না, অথবা চিকিৎসা না গ্রহণ না করলে এই অবস্থায় একেবারেই মারা যাবে, ডাক্তার বলে দিয়েছে, আপনি টাকা নিয়ে আসেন, অপারেশনটা হবে ইত্যাদি। তো সেক্ষেত্রে এমন হয়ে থাকে কেউ আমার জন্য সাহায্যের হাত বাড়াচ্ছে না, কর্জে হাসেনাও দিচ্ছে না। এখন এই অবস্থা আমার নিরুপায় হয়ে কঠিন ওই সময় যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়া জি। এবং পরবর্তীতে আল্লাহর কাছে মাপ চেয়ে নেওয়া। এই ক্ষেত্রে তো ইসলামের ছাড় শেখ আছে। আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন যে তার 2জন মেয়ে আছে, একজনের নাম হচ্ছে হুমাইদা, এক নাম হচ্ছে সাফিয়া। এই নাম রাখা যাবে কিনা এবং নামের অর্থ কেমন হতে পারে? হুমায়দ তো এখানে রাখা যাবে, এখানে তাসগীর সিগা বলে, আদর করে বলা, ডাকা আদর হয়। করে স্নেহ করে বলা, যে প্রশংসা, ধন্য, স্নেহ ধন্য একজন কন্যা। আর সাফিয়া তো স্বচ্ছ, যেটা নাম সদ দিয়ে যদি হয়ে থাকে তাহলে তো আমাদের একজন শ্রদ্ধেয় মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পবিত্র স্ত্রীর নাম ছিল, এটা রাখা যেতে পারে। জি শেখ, আমাদের আরেকজন প্রশ্ন করেছেন যে মদিনা শরীফে যদি 1 রাকাত নামাজ পড়া হয় তাহলে 40 রাকাতের সওয়াব পাওয়া যায়, এটা কি সঠিক কিনা? 40 না, এখানে একটা বক্তব্য আসছে, একটা বক্তব্য সনদটা একটু দুর্বল বলেন মুহাদ্দিসিনে কেরাম, সেটা হলো মক্কা মসজিদে হারামে তো 1,00,000 মিয়াতু রাকাআ, আর মদিনা হলো 50,000। আবার আরেকটা বর্ণনা আসছে আলফ রাকাআ, 1000 রাকাতের বক্তব্যটা আসছে। জি শেখ, আরেকজন প্রশ্ন করেছেন যে চুল আঁচড়ানোর পরে যে চুল পড়ে যায়, এটা ময়লা ডাস্টবিনে ফেলবে নাকি আগুনে পোড়াবে, বা এটার কোনো ক্ষতিকারক দিক আছে কিনা? যে অনেকে বলে যে বিভিন্ন জায়গায় এলোমেলো চুল ফালালে জিনে ধরে, তা আসলে চুলটা কি করবে? না, এটা কথা উড়িয়ে দেওয়া যায় না। সেটা হলো মানুষ সৃষ্টিগত দিক থেকে শ্রেষ্ঠ, কোরআন দ্বারা প্রমাণিত। সূরা বানী ইসরাঈল 15তম পারা হাফিজে কোরআন শরীফের 8ম পৃষ্ঠা আসছে, শুরু আয়াতে ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকিদযুক্ত শব্দে আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। তারপরে দেখুন না, একবার না দুবার না, চারবার কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন 30তম পারা বিখ্যাত প্রিয় সূরা 3-এ যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অবশ্যই মানুষের সুন্দর অভাবে আকৃতিতে সৃষ্টি করেছি। মানুষ জীবিত অবস্থায় শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। সুতরাং তার অঙ্গ প্রত্যঙ্গ, এই যে চুল কাটা, এক্ষেত্রেও এটা লক্ষণীয় বিষয় হলো সেই অনুযায়ী চুলগুলো আছে। আমরা বলে থাকি যে এই চুলগুলো যে কোনো জায়গায় ফেলে না দেওয়া, মানুষ পারাবে পথ চলার পথে, এগুলো নির্দিষ্ট জায়গায় এটা ফেলে দেওয়া, যাতে মানুষ না পারে, অসম্মানটা যাতে না করা হয়ে থাকে। আর আরেকটি যে পয়েন্ট এখানে তুলে ধরা হলো প্রশ্ন আকারে, যে জিনে, হ্যাঁ এটা তো ব্যবহৃত জিনিস দিয়ে মানুষকে কিন্তু ক্ষতি করা যায়। ব্যবহৃত কাপড় কেটে টুকরো দিয়ে, তার চুল দিয়ে, এই জন্য যে কোনো জায়গায় ফেলা উচিত নয়, এ ব্যাপারে সতর্ক থাকা। বোন বলেছেন যে তিনি পুড়িয়ে ফেলেন, পুড়ালে কোনো হ্যাঁ, পুড়িয়ে ফেলা যায়, এতে কোনো সমস্যা নেই, এতে মাটিতে পুঁতে রাখা।
যদি সম্ভব হয়। আপনি মাথায় আঁচড়াচ্ছেন, চিরুনির সাথে চুলগুলো আসছে, একটা বয়মে রেখে দাও, একসময় বেশি হলো মাটিতে পুঁতে ফেলা হলো, অথবা ময়লা নিয়ে যাচ্ছে ওই নির্দিষ্ট জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে, পৌঁছে যাচ্ছে। কিন্তু এলোমেলো যে কোনো জায়গায় যেখানে সেখানে ফেলে না দেওয়া, এটাই ভালো। জি শেখ, আমরা একদম খুবই অল্প সময় পাবো। সর্বশেষ সময় একটা জিনিস জানতে চাই, যেহেতু আমরা সুদের ভয়াবহতা নিয়ে জেনেছি, তো অনেকের টাকা পয়সা তো রাখার প্রয়োজন, সেক্ষেত্রে ইসলামিক ফাইন্যান্স বা ইসলামিক ব্যাংকিংয়ের ব্যবস্থাগুলো আসলে বৈধ কিনা? প্রথম কথা হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা হলো সুদ ভিত্তিক। আমি কি হাত গটে বসে থাকবো? না। 80-র দশকে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা শুরু হয়েছে, এরপরে আরও কিছু ব্যাংক এই পথ চলা শুরু করেছে। 7-8টা ব্যাংক তো A to Z শরিয়া মোতাবেক পরিচালিত হচ্ছে। শতভাগ সম্ভব নয়। কেন? যেহেতু রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক। এখন প্রত্যেকটা শরিয়া মোতাবেক পরিচালিত প্রত্যেকটা ইসলামী ব্যাংকের শরিয়া কাউন্সিল আছে, ওখানে মেম্বার কারা? মুফতি, মুহাদ্দিস, ভালো ভালো ওলামায়ে কেরাম এখানে মেম্বার যুক্ত আছেন। তারা কি করেন? সুদের যে অর্থটা আসে সেটাকে তারা আলাদা করে ফেলেন, পরামর্শ দিয়ে থাকেন। সুতরাং এই ক্ষেত্রে আমার আপনার ইমানের দায়িত্ব হলো, কোরআনে সে বক্তব্য সূরা ইতে আসছে, আল ইমরান, সূরা নিসা আসছে 4th পারা 2য় পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহ মাসতাতা'তুম। এখানে বক্তব্য হলো সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। আগে ছিল না, এখন ব্যবস্থা আছে, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। সুতরাং এই ব্যবস্থায় যুক্ত হওয়া এটা হলো তার দায়িত্ব। এর বাহিরে সুদি ব্যাংকিং ব্যবস্থা যুক্ত হওয়া তার জন্য ঠিক হবে না। এটা ওলামায়ে কেরামদের সুস্পষ্ট বক্তব্য আসছে। জি শেখ, অত্যন্ত চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার মূল্যবান সময় থেকে নেক্সাস টেলিভিশনে উপস্থিত হওয়ার জন্য। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফি হায়াতিক। সম্মানিত দর্শক, আপনারা আপনাদের সাথে যুক্ত হয়েছেন এজন্য অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা দেখছেন বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। চমৎকার এই আলোচনায় আপনারা যুক্ত হয়েছেন, আমরা ধন্য হয়েছি। এবং আমরা যে চমৎকার বিষয় নিয়ে আজকে আলোকপাত করেছি, সুদের ভয়াবহতা নিয়ে, আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে কোনো না কোনোভাবেই যদি কেউ এটার সাথে জড়িত থাকেন সেটাকে পরিপূর্ণভাবে পরিত্যাগ করে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসা, এবং এর থেকে পরিপূর্ণভাবে নিজেকে আলাদা করে রাখা এবং সৎ পথে উপার্জন করা। আজকে এই শিক্ষা নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। এতক্ষণ যারা ছিলেন সকলের সুস্থতা কামনা করে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।